আসলে কি পরিমাণ মামলা এখন জট হিসেবে বিভিন্ন আদালতে পড়ে আছে, কিভাবে তার নিষ্পত্তি হয়? একটা দুটো মামলা হয়তো আমরা বিশেষ গুরুত্বপূর্ণ মনে করে নিষ্পত্তি করতে পারি, কিন্তু সত্যিকার অর্থে এই ব্যাকলগের অবস্থা কি, এই মামলার জটের অবস্থা কি এবং তার সমাধান কোথায়, এই আলোচনাই আমি আজকে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে করতে চাই। দেখুন, আমাদের বিচার বিভাগটা দুভাগে বিভক্ত। একটা উচ্চ আদালত, যাকে সুপ্রিম কোর্ট বলা হয়, এর দুটি ভাগ, একটা আপিল বিভাগ, একটা হাইকোর্ট বিভাগ। আরেকটি আছে নিম্ন আদালত। নিম্ন আদালতের মধ্যে দুটো ভাগ আছে, একটি সেশনস কোর্ট আর একটি ম্যাজিস্ট্রেট কোর্ট। তো তার মামলার জট সম্পর্কে কি আপনাদের ধারণা আছে? আমাদের উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্ট এবং আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ, আপিল বিভাগে এখন বর্তমানে বিচারক সংখ্যা আছে 5 জন, আর মামলা সংখ্যা আছে 37,200। বলেন তো, 5 জন বিচারক, 37,200 মামলা, 24 ঘন্টা 7 দিন যদি কাজ করে কি করতে পারবে? কয়টা শুনানি করা সম্ভব? কয়টা নিষ্পত্তি করা সম্ভব? এবং একজন বিচারকের ঘাড়ে প্রায় 7,440টি মামলা পড়ে। একইভাবে আমাদের হাইকোর্ট বিভাগে এখন বিচারক সংখ্যা 101 জন, আর মামলার সংখ্যা 6,16,453, এবং একজন বিচারকের ঘাড়ে 6,104টি মামলা পড়ে। সিমিলারলি আমাদের লোয়ার কোর্টস 39,98,805টি, আর বিচারকের সংখ্যা আছে মাত্র 2,200। 2,200-র মধ্যেও 200-র মতো আছে বিভিন্নভাবে প্রেশনে বিভিন্ন জায়গায় কাজ করে। বলেন তো দেখি, এই মামলার জট পাহাড় কি করে নিষ্পত্তি করবেন? কি করে এটি সম্ভব মানুষের মধ্যে বিচার ব্যবস্থা সম্পর্কে আস্থা ফিরিয়ে নিয়ে আসা? আপনি একটি মামলা করবেন, মামলা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে একটা কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটা কিভাবে পরিচালনা হবে? বড় ধরনের প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া এটা সম্ভব নয়। বিচারকের সংখ্যা যেমন বাড়াতে হবে, একই সাথে ইফিশিয়েন্ট লোকের সংখ্যা বাড়াইতে হবে, দক্ষ লোকের সংখ্যা বাড়াইতে হবে, ম্যানেজমেন্ট পরিবর্তন করতে হবে, অনলাইন সিস্টেমকে আপনাকে ইনক্লুড করতে হবে, আইনজীবীদেরকে সিরিয়াস হতে হবে, বিচার প্রার্থীদেরকে সিরিয়াস হতে হবে, করাপশন কমাইতে হবে। এত কিছু করতে না পারলে আপনি বিচার ব্যবস্থার উপর মানুষের পূর্ণাঙ্গ আস্থা আনতে পারবেন না। আমরা মক্কেলদেরকে সময় বলি যে আপিল বিভাগে আপনার মামলা এতদিন পর শুনানি হবে, কিন্তু তা কি হয়? কারণ কি? অনেক মামলা, তার আগে আরেক মামলা চলে আসে, তার আগে আরেক মামলা চলে আসে, আরেকটা ইমার্জেন্সি এসে যায়, আরেকটা জরুরি এসে যায়। কিন্তু যে তারিখটা দেওয়া হয়, যে ডেটটা দেওয়া হয়, সেই ডেটে যদি শুনানি না হয়, মামলাটা নিষ্পত্তি না হয়, তাহলে নিশ্চিতভাবে বিচার প্রার্থীর মাঝে এক ধরনের হতাশার জন্ম হয়। এইভাবে আস্থা কমে যায়, আস্তে আস্তে আস্থা কমে যায়। সাক্ষী, মামলার সাক্ষ্য দিচ্ছেন যারা, দিনের পর দিন সাক্ষী নেওয়া হচ্ছে। অথচ বিদেশের মাটিতে আমরা দেখি কি করা হয়, একটা মামলার চার্জ ফ্রেম হয়, তারপরে সাক্ষ্য প্রমাণ এভিডেন্স উপস্থাপনের জন্য দিন ঠিক হয়, 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ঠিক হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু সেই মামলা পরিচালনা করা হয়, একটানা মামলা শেষ, তারপরে আরেকটা মামলা যাওয়া হয়। এত অল্প সংখ্যক বিচারক নিয়ে এই প্রায় 18 কোটি মানুষের দেশে কি করে বিচার ব্যবস্থা সঠিকভাবে ফাংশন করবে? আমলাতান্ত্রিক জটিলতা আছে, সিস্টেমেটিক প্রবলেম আছে, আমাদের শিক্ষার অভাব আছে, আইনজীবীদের সিনসিয়ারিটির অভাব আছে, বিচারকের সংখ্যা একেবারে নগণ্য, মামলার সংখ্যা পাহাড় পাহাড় এবং পাহাড়। সর্বসাকুল্যে 46,52,258টি মামলা আছে। বিচারক সংখ্যা তো বললাম, নিম্ন আদালতে 2,200 জন। কি করবে 2,200 জন বিচারক? যদি এক সপ্তাহে একেবারে শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 24 ঘন্টাও কেউ কাজ করে, তারপরে ওটি নিষ্পত্তি করা সম্ভব না। আবার দক্ষতার বিষয় আছে, কাদেরকে বিচারক দিচ্ছি আমরা, সেটাও বড় প্রশ্ন। এই সব মিলে প্রাতিষ্ঠানিকভাবে বড় ধরনের সংস্কার যদি করতে পারে এই সরকার এবং বিচার বিভাগ স্বাধীন করে যদি এই সংস্কার প্রক্রিয়া হাতে নিতে পারে, এটা হবে সবচাইতে বড় বীর পুরুষের কাজ, সবচাইতে বড় দেশের জন্য উপকার, সবচাইতে বড় আস্থার জায়গা তৈরি হবে। একটা, দুইটা, তিনটে, চারটা, 5টা মামলা আমি আপনি আমরা চেষ্টা করলে ফাস্ট ট্র্যাকিং করে দিতে পারি, কিন্তু তা দিয়ে কি আর কোনোদিন কোনোভাবে সম্ভব বিচারের উপর আস্থা নিয়ে আসা? দেখেন তো সিভিল মামলাগুলো কত বছর ধরে পড়ে আছে। একটা সিভিল মামলা ডিস্ট্রিক্ট কোর্ট থেকে একেবারে
সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজের কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিষ্পত্তি করতে 18, 20 বছর, 22 বছর চলে যায়। তো 20 বছর 22 বছর পর ওটার কোনো প্রাসঙ্গিকতা থাকে না, তো চেঞ্জ হয়ে যায়, নেচার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যায়, এটা কোনো গুরুত্বই থাকে না। এই যে ফাস্ট ট্র্যাকিং সিস্টেমে নির্ধারিত সময়ের মধ্যে একটি মামলা নিষ্পত্তি করতে না পারার কারণে মামলার কার্যকারিতা নষ্ট হয়ে যায়, সাবজেক্ট ম্যাটার নষ্ট হয়ে যায়, আগ্রহ কমে যায়, বিচারের প্রতি মানুষের অনীহা তৈরি হয়। এখন প্রশ্ন হলো, এটা কি আজকে জন্ম হয়েছে? না, এই বিচারের প্রতি এই ধরনের ব্যাকলগ বছরের পর বছর চলছে, যুগের পর যুগ চলছে। এখান থেকে বের হতে গেলে কোন বীর পুরুষ নেতৃত্বের দরকার, বড় ধরনের পদক্ষেপ নেওয়া দরকার। ছোটখাটো পদক্ষেপে কিছু কাজ হবে না। 101 জন হাইকোর্টের বিচারক 300 হলে অসুবিধা কি? 400 হলে অসুবিধা কি? নিম্ন আদালতের বিচারক মাত্র 2200 জন, এখানে বিচারক 500 হলে অসুবিধা কি? 1000 বিচারক হলে অসুবিধা কি? এবং সেই ব্যবস্থা আমরা করতে পারছি না কেন? ব্রেক থ্রোয়িং ব্যবস্থা করতে পারছি না কেন? তারপরে সিস্টেম চেঞ্জ করতে পারছি না কেন? কেন আমরা অনলাইন সিস্টেম চালু করতে পারছি না? কেন আমরা এখানে ট্রান্সপারেন্ট মেকানিজম চালু করতে পারছি না? কেন আমরা এটা নির্ধারিত সময়ের ভিতরে ডেলিভারি না হলে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনতে পারছি না? যার যতটুকু নিষ্পত্তি করার কথা তিনি ততটুকু নিষ্পত্তি না করলে নিশ্চিতভাবে আচরণবিধি লঙ্ঘন হবে। কিন্তু কোনো লজিস্টিক সাপোর্টই না দিয়ে নিষ্পত্তি করে ফেলার যদি কথা বলি, তাহলে তো সেটাও সঠিক হবে না। দেখেন তো নিম্ন আদালতে লজিস্টিক নাই, কম্পিউটার টাইপিস্ট নাই, স্টেনোগ্রাফার নাই, নিজে নিজে সব করতে হচ্ছে, সময় মতো সাক্ষী আসে না, সাক্ষী হাজিরা হয় না। তাহলে প্রসিকিউশন অফিসের দায়িত্ব আছে, সেখানে আইনজীবীদের দায়িত্ব আছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বড় ধরনের উদ্যোগ যদি গ্রহণ করা হয়, বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে হবে। মানুষের চাপে, অধিকতর চাপে 1-2টা মামলাকে ফাস্ট ট্র্যাক করা যাবে, কিন্তু তা দিয়ে কি বিচারের প্রতি আস্থা জন্ম নিবে? মোটেও না। আপনি 1-2জনের মামলা করতে পারলেন, আপনি নিম্ন আদালতে করতে পারলেন, হাইকোর্টে করতে পারলেন, সুপ্রিম কোর্টে, অ্যাপেলেট ডিভিশনে। সো দিস ইজ এ ভেরি ডিফিকাল্ট জব, ভেরি ভেরি ডিফিকাল্ট জব। এই ডিফিকাল্ট জবটা যদি সরকার সলভ করতে পারে, একটু সময় নেওয়া হোক, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হোক, যদি সলভ করতে পারেন, আমার বিবেচনায় জাতীয় জীবনে বড় ধরনের অবদান রাখবেন। এই অবদানের দিকে আপনারা খেয়াল করুন। এটা চ্যালেঞ্জিং জব, very challenging job, but if you can solve the problem, you will be remembered in the history, not in the history of Bangladesh, in the history of the subcontinent. So I will be asking the Honorable Prime Minister and the law ministers and the person concerned, please take a mega project for judiciary, make them independent. Also formulate their acharon bithi, code of conduct. If they violate code of conduct, definitely they should face consequences. And if they do not violate code of conduct, facilitate them so that they can discharge their responsibilities. If they do anything dishonest, try them. Dishonest, make them make them in a situation or find a situation where they must be answerable. Nobody should be beyond answer, beyond law. And considering these aspects, time has come. এই আস্থা ফিরিয়ে আনতে হবে। এই আস্থা ফিরিয়ে না আনতে পারলে কোনোভাবেই বিচারের প্রতি, বিচারকদের কাছে মানুষ কিংবা আইন আদালতের প্রতি মানুষ আগ্রহ হারিয়ে ফেলবে। এটি হবে জাতি হিসেবে সবচাইতে বড় ফেইলিওর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।